ফাইনালি পৌঁছে গেছি আর স্বপ্নের জায়গায়। কেমন লাগছে ভাই? একটু পরে তোমারও করতে হবে, দাঁড়াও। আমি তো করছি অলরেডি। জুয়ার ভাই, দেশি জুয়ার। আর এখন কিন্তু আমরা যাচ্ছি কৃষ্ণনগর পুলিশ ট্রেনিং সেন্টারে। আর আমাদের আজকে ওখানে ট্রেনিং সেন্টারে প্রথম দিন হবে। আর সত্যি এতটা ভালো লাগছে। আর এখন আমরা পৌঁছে গেছি কৃষ্ণনগরে পুলিশ ট্রেনিং সেন্টারের সামনে। আর সত্যি এক্সাইটমেন্টটা ধরে রাখা যাচ্ছে না। আর সত্যি এই দিনটার জন্য কদিন ধরে ওয়েট করেছি। তো ফাইনালি আমরা কিন্তু চলে এসেছি কৃষ্ণনগরে। কিন্তু এইখানে কিন্তু সেই বড় বোর্ড ফোর্ড নেই কিছু, তবুও আমাদের কোনো অসুবিধা নেই। সব তো ভিতরে একই হবে, সব একই থাকবে। চলো ভিতরে চলে যাই। Welcome to the new world. Oh my God! কোথায় চলে আসলাম? তো ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি ভিতরে। একবার সিনটা দেখিয়ে দিই। ফাইনালি পৌঁছে গেছি আর স্বপ্নের জায়গায়। এটার জন্য 3-4 বছর ওয়েট করেছি আমরা। তো ফাইনালি এখানে পৌঁছে গেছি। আর এখন লাগেজ নামাবে এখান থেকে। লাগেজ নামিয়ে আমাদের এখনও কিছু প্রসিডিওর বাকি আছে, কিছু কাগজপত্র কাজ বাকি আছে। তারপরে কিন্তু আমরা চলে যাব আমাদের এই যে হস্টেলের ভিতর যেতে হবে। আর আমাদের কিন্তু গাড়ি থেকে লাগেজ সব নামানো হয়ে গেছে। আর এখন কিন্তু সবাই লাইন দিয়ে দাঁড়িয়েছি। এখন আমাদের রোল কল করবে আর ঢোকাবে ভেতরে। তো আমাদের রুম দিয়ে দিয়েছে, আর একটা রুমে 42 জন করে। পুরো হোস্টেলের মতো, মেসের মতো পরিবেশ। আর এখানে এখন সব কিছু সেটিং চলছে, দড়ি ফড়ি দিয়ে সব করছে। বেডগুলো এখন বেসিক্যালি সেটিং চলছে। আমাদের তো ফোন নিয়ে আসা হয়নি, তাই বুঝতে পারছি না। শুধু ফুলের উপরে বেডটার কাছে শুতে হবে। আর ভাই কেমন লাগছে বলো? হ্যাঁ, আমার ছিল, মাল নিয়ে দিয়েছে বেডিংটা। আমারটাই নীল নজর করে। ভাই কেমন লাগছে? খুব ভালো লাগছে। হ্যাঁ, চলো ওর বাবা মার সাথে কথা বলছে ভিডিও কলে। চলো আগে কাজগুলো মিটিয়ে নিই। সবাই বেডগুলো ক্লিন করছে, কারণ অনেকদিন পড়েছিল ওরা নোংরা আছে। চলো আমিও ক্লিন করে নিই, তারপরে দেখা হচ্ছে। আরে ভাই এখন সেটিং করছে ট্রলি নিয়ে। কেমন লাগছে ভাই? কেমন এক্সপিরিয়েন্স? একটু পরে তোমারও করতে হবে, দাঁড়াও। আমি তো করছি অলরেডি। আর নিজেদের ভাই শেয়ার ইউর ফিলিংস। ভাই কেমন লাগছে? কিন্তু বেড এই তো ম্যাট নেই তো কোনো, কিছু করার নেই। হোস্টেল লাইফ যেটা কি আছে। আর পুরো হোস্টেল এখন ধুলো উঠছে। কি নিয়ে এসেছি ভাই? এটা আমার দিস তো ভাই। হ্যাঁ, তুই খালি হয়েছি কেন? কেমন লাগে এখানে এসে ভাই? হ্যাঁ, সব ঠিকঠাক। কষ্ট হচ্ছে আনন্দ হচ্ছে নাকি? কষ্ট হচ্ছে আনন্দ হচ্ছে। দেশি জুগার ভাই, দেশি জুগার। উপরে ক্লিন কর ভাই। তো আসার প্রথম দিনই চুল কাটার জন্য ডানিয়ে হাতে স্যান্ডো গেঞ্জি আর গামছা নিয়ে। তো চলো
দাড়িটা অলরেডি গেছে, সাথের দাড়ি, এবার চুলটাও যাবে, কিছু করার নেই। তো এটার জন্য এত কষ্ট, এত মেহনত। এই চুল দাড়ি কাটলেই তো লাগবে আর্মিওয়ালা, পুলিশওয়ালা। তো চলো দেখা হচ্ছে। বুঝতে পারছি খুব খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই। এখানে আসলে এরকমই হেয়ার কাট, আর কালকে দাড়িটা কাটতে হবে। তো চুল দাড়ি কিছুই থাকবে না এখানে। আর এখন কি হবে, আমাদের যে ইভিনিংয়ে যে রোল কলটা হয় সেটা হলো, আমাদের কি ইনস্ট্রাকশন দিল কীভাবে প্যারেড করতে হয়, সাবধান বিশ্রাম, ওগুলো বললো। কীভাবে হাতের মুভমেন্ট থাকে, কীভাবে বডির মুভমেন্ট থাকে, সিনিয়রদের সামনে কীভাবে কথা বলতে হয়, সব কিছু আমাদের শেখালো, তুমি বললো। আর এখন কি সবাই খেতে যাচ্ছে। অলরেডি সকাল 11টায় খেয়েছিলাম, আর এখনও পর্যন্ত কিছু খাওয়া হয়নি। সত্যি কথা, এত খিদে পেয়েছে ধারণার বাইরে। আর সত্যি মাথা যন্ত্রণা করছে, মানে এত রকমভাবে আমাদের সব কিছু শিখিয়ে দিল, বুঝিয়ে দিল। আর সব থেকে বড় কথা যেটা, সেটা আগে চলো খেয়ে নিয়ে গিয়ে। আর সত্যি কথা বলতে বিন্দু মাত্র এনার্জি নেই শরীরে, এই খেয়ে নিই চলো গিয়ে। ভাই কী খাচ্ছিস ভাই? ঠিক আছে মেনু আজকে সারাদিন পরে আর এখন আমার লাইন দিয়েছি খাবার এখানে। মেনু কী আছে ভাই? মেনু কী আছে আজকে? আচ্ছা চলো লাইনে দাঁড়িয়ে পড়ছি, খাওয়াটা নিয়ে নিই। এই ট্যাঙ্কি খাওয়া হয়ে গেছে? কেমন লাগলো খাবারটা? চলো খাওয়া দাওয়া করে নিই আগে, তারপরে কথা হচ্ছে। আর এইখানে কিন্তু এখন মশারি কাটানো হয়ে গেছে, আর এখন সবাই ঘুমাবে, অলরেডি ঘুমিয়ে পড়েছে। চলো আমিও ঘুমিয়ে পড়ি। টাটা, গুড নাইট, দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে।